তোমার কল্লাটা দুখণ্ডিত হয়ে যাবে। আর আমি এই কল্লাটা নিয়ে আবু জেহেলকে দিব, আবু জেহেল আমাকে এরকম ভাবে উপরোপণ দিবে, বল এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে দেখতেছে কাফের তার পিঠের উপরে চেপে বসেছে, আর তার তরবারিটা এরকম ভাবে গলার মধ্যে লাগিয়ে দিয়ে বলতেছে, মাইয়ামনাহুকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বল তোকে আমার হাত থেকে কে রক্ষা করবে? মুহতারাম হাজিরিন, এরকম মুহূর্তে যদি আমার গলায় কেউ তরবারি লাগিয়ে দিত আমি কি বলতাম? আপনি কি বলতেন একটু চিন্তা করতে পারেন? কোন ব্যক্তি যদি এসে আমাদের গলার মধ্যে এরকম ভাবে তরবারি লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে বলে তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে এই মুহূর্তে, আমি বলে দিতাম আপনি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন না আমার? আপনার গলায় যদি এরকম ভাবে কেউ তরবারি লাগিয়ে দিয়ে বলে আপনাকে কে রক্ষা করবে আমার হাত থেকে, আমি কি বলবো এই মুহূর্তে বলেন দেখি? আমাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে যে আপনি ছাড়া আমাদেরকে রক্ষা করার আর কেউ নাই, আমাকে রক্ষা করার মতো আর কেউ নাই। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরের দিকে তাকাইলেন, তাকানোর পরে বলতেছে, আল্লাহ আমাকে তোমার হাত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ! আল্লাহর হাবিবের কিরকম বিশ্বাস ছিল যে আমাকে রক্ষা করবে একমাত্র আমার আল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে দ্বিতীয়বারের মধ্যে কাফের আবার চিৎকার করে বলতেছে, হে মুহাম্মদ তোমার আশেপাশে এরকম ভাবে কেউ নাই, আমি তোমার গলার মধ্যে তরবারি লাগিয়ে দিয়েছি, আর তুমি বলো তোমার আল্লাহ তোমাকে রক্ষা করবে? আজকে আমি দেখবো তোমার আল্লাহ এই মুহূর্তে কোত্থেকে আসে এখানে। মুহতারাম হাজিরিন, তৃতীয়বারের মধ্যে কাফের আবার বলতেছে, হে মুহাম্মদ বল তোকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এরকম ভাবে একে একে কয়বার হয়েছে? তিনবার। তিনবার যখন কাফের চিৎকার করে বলেছে, হে মুহাম্মদ বল তোকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাফেরের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, একবার কাফেরের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, বলে, আল্লাহ, হে দুশমন, হে বেঈমান, তোমার হাত থেকে রক্ষা করনে ওয়ালা একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? জীবিত রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? আল্লাহ সব করনে ওয়ালা যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন এরকম ভাবে তৃতীয়বারের মধ্যে চিৎকার দিয়ে আল্লাহর নামটা মুখে উচ্চারণ করেছে, সাথে সাথে ওই কাফেরের হাত থেকে তরবারিটা মাটির মধ্যে ঠাস করে পড়ে গিয়েছে। আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে উঠে তরবারিটা হাতের মধ্যে নিয়ে কাফেরকে পুনরায় ফালাই দিয়ে বলতেছে, কাফেরের পিঠের উপরে চেপে বসে তরবারিটা লাগিয়ে দিয়ে বলতেছে, হে দুশমন, হে বেঈমান, বল এখন তোকে আমার হাত থেকে কে রক্ষা করে? আল্লাহ কি করতে না পারে দেখছেন? আল্লাহ কি করতে পারে না দেখছেন? আল্লাহ তাআলা সব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে তো সকলের? আল্লাহ সব করতে পারে, আছে না? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব যখন এরকম ভাবে বলেছে, তার গলার মধ্যে তরবারিটা লাগিয়ে দিয়েছে, এখন তোকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তখন কাফের বলতেছে, আমি যা উত্তর দিতাম কাফের ওই উত্তরে দিয়েছে, বলতেছে, হে মুহাম্মদ এই মুহূর্তে তোমার হাত থেকে আমাকে রক্ষা করনেওয়ালা আর কেউ নেই, তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে আমি বেঁচে যাব, আর তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি এখানে শেষ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, কিছু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষিপ্ত বলে বলতে পারলাম